রাজন কেন? সকলেই অবাক হয়ে দেখে মুণ্ডহীন অম্বিকা নৃত্যরত হয়েছে। তার মুণ্ডটি মাটিতে পড়ে আছে, কিন্তু দেহটি নৃত্য শুরু করেছে। হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছ দ্রাক্ষাণীর পুনর্নির্মাণ সিজন 2, আর আজকের পর্ব হলো 28। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। অস্ত্রের কোপ পড়তেই খচ করে একটা শব্দ হলো, আর চারিদিকে রক্তের ছিটে গিয়ে পড়ল। সকলে হায় হায় করে উঠল। সবাই ভাবল রাজন ইন্দ্রাশিস হয়তো দুষ্ট চণ্ডর হাতে বেঘোরে প্রাণ দিল। কিন্তু তাদের ভুল ভাঙল রাজনের হাহাকারে। ওনার সামনে দাঁড়িয়ে আছে মুণ্ডহীন অবস্থায় অম্বিকা। রাজন যখন বিপদের মুখে, তখন তার পায়ের কাছে থাকা অম্বিকা সিদ্ধান্ত নেয় তার পিতার যে কার্য তিনি অসম্পূর্ণ রেখে গেছেন সেটা আজ অম্বিকা পূর্ণ করবে। সে রাজন ইন্দ্রাশিসের সামনে দাঁড়িয়ে যায়, আর চণ্ড শেষ মুহূর্তে নিজের অস্ত্রের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে খড়গ দিয়ে অম্বিকার গলায় আঘাত হানে। নিমেষে অম্বিকার মুণ্ড ধর থেকে আলাদা হয়ে যায়, কিন্তু দেহটি অবিচল দাঁড়িয়ে থাকে। রাজন চিৎকার করে রক্ষীদের ওই নির্মমকে বন্দি করতে বলে। একদন্ত নিজের ভুলে বিরক্ত হয়। একটুর জন্য রাজন রক্ষা পেয়ে গেল, আর অম্বিকা মরে গিয়ে দেবী দ্রাক্ষাণীকে কুলসিত হবার হাত থেকে রক্ষা করে গেল। একদন্ত পালাতে দ্রুত এগিয়ে যায় সামনের দিকে, কিন্তু রক্ষীরা ওদিক থেকে তাকে ঘিরে ফেলেছে। উর্মি মন্দির থেকে সদ্য রাজমহলে পা দিয়েছে। এমন সময় হঠাৎ একটা হইচই শুনে সে ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ে গেল রাজনের কাছে। সেখানে গিয়ে থেমে গেল উর্মি। চণ্ড দাঁড়িয়ে আছে তার সামনে, রক্তে রঞ্জিত সে। আসলে চণ্ড তো নয়, সে একদন্ত। উর্মি ভাবে এই পিশাচ নতুন করে কার সর্বনাশ করল। রাজনকে রক্তে রঞ্জিত অবস্থায় এগিয়ে আসতে দেখে উর্মি হাহাকার করে ওঠে। রাজন, এই পাপীকে আপনি চিনতে পেরেছেন? এ সেই জন যার পাপ অনন্ত, যার অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে এসেছিলেন স্বয়ং মা দ্রাক্ষাণী। এই সেই পিশাচ একদন্ত, যে সম্ভবত
চণ্ডকে মেরে তার শরীর অধিগ্রহণ করেছে। রাজন, এই পিশাচের অবস্থানের বিষয়ে আমার আগেই সন্দেহ ছিল। আমি দেখতে পাচ্ছিলাম কিছু একটা অশুভ শক্তির আধার ঘটছে, তবে সেই অপশক্তি যে এই একদন্ত সেটা আমার ধারণা ছিল না। আর চণ্ডর মধ্যে এসে যদি ভাবে নিজের আকাঙ্ক্ষা এই পিশাচ পূরণ করবে, তবে তার ধারণা কতটা ভুল সেটা আমি দেখাবো। অম্বিকার দেহটি কিন্তু অবিচল দাঁড়িয়ে আছে ওই অবস্থায়। রাজন আর উর্মির কথোপকথনের মাঝে গুরুদেব দেখলেন সেই কবন্ধহীন দেহ নড়তে লাগলো। এখন চণ্ডই একদন্ত শুনে রক্ষীরা তাকে আটক করতেই ভয় পেল। রাজন সেই দেখে নিজেই রক্ষীদের থেকে একটা কৃপাণ নিয়ে একদন্তের দিকে এগিয়ে যাবে। এমন সময় গুরুদেব বললেন, রাজন দেখুন। রাজন কেন, সকলেই অবাক হয়ে দেখে মুন্ডহীন অম্বিকা নৃত্যরত হয়েছে। তার মুন্ডটি মাটিতে পড়ে আছে, কিন্তু দেহটি নৃত্য শুরু করেছে। গুরুদেব বললেন, দেবী ক্রুদ্ধ হয়েছেন, তাই তিনি মহাবিদ্যার অন্যতমা দেবী ছিন্নমস্তা মায়ের অবতার নিয়েছেন মৃত অম্বিকার দেহে। সকলে সরে দাঁড়াও, না হলে এই নৃত্যরত অবস্থায় দেবী যাকে সামনে পাবেন তাকেই হত্যা করবেন। রাজন আর উর্মি একধারে সরে এলো, আর বাকি যারাই সেখানে ছিল সকলে সরে এলো। দেবীর আগমনের পর একদন্ত অন্য কোনো দেহ অধিগ্রহণ করতে না পেরে তাকে বাধ্য হয়ে চণ্ডর দেহ ছেড়ে দিতে হলো। একদন্তের আত্মা চণ্ডের ভেতর থেকে বেরিয়ে আসতেই চণ্ড কাটা কলা গাছের মতো পড়ে গেল মাটিতে। একদন্তের আত্মা দ্রুত পালিয়ে গেল সেখান থেকে। গুরুদেব রাজনকে বললেন, এখন উপায়? বধূশ্বাস থেকে এই কুমারী এক পিশাচের হাতে মৃত্যু পেয়েছে। তার ফলে দেবী নিজেই প্রকট হয়েছেন শাস্তি দিতে। দেবীকে শান্ত করতে হবে, না হলে বিপদ হবে। তিনি একাধারে জীবনদাত্রী ও জীবনহন্তি দেবী। ব্যাখ্যার উপর ভিত্তি করে তাকে ইন্দ্রিয় সংযম অথবা যৌন শক্তির প্রতীক মনে করা হয়। তিনি একদিকে যেমন মৃত্যু, পার্থিব বিষয় ও ধ্বংসের প্রতীক, তেমনি অন্যদিকে জীবন, অর্থনৈতিকতা ও পুনর্সৃজনেরও প্রতীক। ছিন্নমস্তা আধ্যাত্মিক, আত্মোপলব্ধি ও কুণ্ডলিনী শক্তির আধ্যাত্মিক শক্তি জাগরণের দেবী। ছিন্নমস্তা তার আত্মবলিদান এবং কখনো তার সঙ্গে একটি মাতৃসুলভ দৃষ্টিভঙ্গি, ইন্দ্রিয় সংযম ও আত্মবিধ্বংসী ক্রোধের জন্য বিশেষ পরিচিতি। রাজন, আপনি একজন ক্ষত্রিয় শাক্ত রাজন।
শাক্ত ধর্মমতে দেবী হলেন পরম ব্রহ্ম। তিনি এক ও অদ্বিতীয়। অন্য সকল দেব ও দেবী তার রূপভেদ মাত্র। দর্শন ও ধর্মানুশীলনের ক্ষেত্রে শাক্ত ধর্মের সঙ্গে শিব ধর্মের সাদৃশ্য লক্ষিত হয়। যদিও শাক্তরা কেবলমাত্র ব্রহ্মের শক্তি স্বরূপিণী নারী মূর্তিরই পূজা করে থাকেন, এই ধর্মে ব্রহ্মের পুরুষ রূপটি হল শিব। তবে তার স্থান শক্তির পরে এবং তার পুজো সাধারণত সহায়ক অনুষ্ঠান রূপে পালিত হয়ে থাকে। আপনাকে সাম্যক মন্ত্রে দেবীকে শান্ত করতে হবে। দেবীকে বোঝান যে আপনি এই অবলার প্রাণহরণের জন্য দুষ্টকে দণ্ডিত করবেন। আপনি থামান দেবীকে। রাজন নিত্যরত দেবীর দিকে প্রণাম ভঙ্গিমায় বসে গেলেন। এরপর তিনি শুরু করলেন দেবীকে শান্ত করতে স্তুতি। দেবী মন্ত্রের সাথে নৃত্যের ঝঙ্কার আরও বাড়িয়ে দিলেন। তিনি সারাটা রাজকক্ষ জুড়ে ভ্রম্যমান হলেন এবং একসময় তিনি রাজনের ফেলে দেওয়া অসি নিজের হাতে তুলে নিয়ে নৃত্য করতে করতে চণ্ডের সামনে দাঁড়িয়ে গেলেন। সকলে তাকিয়ে আছে কবন্দহীন বিভীষিকা অম্বিকার দিকে। রাজন একভাবে স্তুতি করছেন। উর্মি আর গুরুদেব আতঙ্ক নিয়ে অপেক্ষায়, কি করেন দেবী এটা দেখতে। দেবীর ভীষণ রূপে সকলেই ভয়ে কক্ষ ত্যাগ করেছেন। এই মুহূর্তে কক্ষে শুধুই দেবী, রাজন, উর্মি, গুরুদেব আর অচেতন অবস্থায় চণ্ড। উর্মিমালার সন্দেহ সত্যি হলো। দেবী অচেতন অবস্থায় পড়ে থাকা চণ্ডকে অসি দিয়ে সজোরে আঘাত করলেন বুকে। চণ্ড একবার বড় করে একটা হাঁ করে তাকিয়ে দেখল, তারপর সে চিরদিনের জন্য চোখ বন্ধ করল। অসির কোপ এতটাই সজোরে ছিল যে চণ্ডর বুক দুভাগে বিভক্ত হয়ে গেল। তার হাড় পাঁজর পর্যন্ত বেরিয়ে এলো। চণ্ডকে হত্যা করেই তার পাশে লুটিয়ে পড়ল অম্বিকার প্রাণহীন দেহ। কারণ দেবী চণ্ডকে শাস্তি দিয়ে অস্তমিতা হয়েছেন।